হ্যালো কলেজের ভাই এবং ব্রাদাররা, আজকে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের শেখাবো সিভি ব্যাকগ্রাউন্ড কিভাবে বানাবেন অ্যান্ড তাতে বুকে ইফেক্ট কিভাবে ফেলাবেন। বুকে ইফেক্ট কীভাবে ফেলাবেন হয়তো অনেকেই জানে না, কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু আপনি যদি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে কিন্তু সিভি ব্যাকগ্রাউন্ড কিন্তু বানাইতে পারবেন। অ্যান্ড তার উপরে কীভাবে ডিএসএলআরের মতো বুকে যে ইফেক্টটা থাকে সেটা আপনি কীভাবে ফেলাবেন সেটা কিন্তু একদম পুরো টিউটোরিয়াল কিন্তু আজকে এই ছোট্ট একটা ভিডিও থেকে কিন্তু আপনি শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের যে অরিজিনাল যে ফটোটা আছে আর এই ফটোটা, আর এর একটা বুকে ইফেক্ট কিন্তু সবাই বোঝে না, আমি সেটাও কিন্তু দেখিয়ে দেবো। মানে বুকে ইফেক্ট বলে দেখতে পাচ্ছেন আমাদের যে পিছনে যে ডিএসএলআর মুডটা দেওয়া আছে ওখান থেকে যে ফোটা ফোটা যে সাদাগুলো দেখা যাচ্ছে গোল গোল, ওইগুলারই কিন্তু বলে যে বুকে ইফেক্ট। দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটাও আছে ফটোটাও একদম কিন্তু অসাধারণ। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও কীভাবে কীভাবে কী করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিব। অ্যান্ড এখান থেকে আমরা অরিজিনাল ফটোতে চলে আসলাম, কিন্তু আমি কিন্তু শুধু মনে করেন যে সিভি ব্যাকগ্রাউন্ড কিন্তু বানানো এতে কিন্তু দেখাবো না, অ্যান্ড একটা পুরো ফটো কিন্তু এডিট করে কিন্তু আপনাদের দেখাবো। এখান থেকে আমরা চলে যাব আমাদের যে ফটো রুম যে অ্যাপসটা আছে। ফার্স্ট অফ অল আমরা কিন্তু আমাদের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার করব। ব্লার করার জন্য কিন্তু আমরা চলে যাব একদম এখান থেকে ফটো রুম যে অ্যাপসটাতে, এখান থেকে স্ক্যানার হয়ে যাবে। স্ক্যানার হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, অ্যান্ড এখান থেকে আপনি কোনটা ক্লিক করবেন সেটা কিন্তু দেখিয়ে দিব। এখান থেকে কিন্তু আমি কোরাস দিচ্ছি কারণ ওইটার থেকে একটাও ক্লিক করতে হবে না, অ্যান্ড আমি যেখানে টিক মার্ক দিলাম ওইটাতে ক্লিক করতে হবে। আর অবশ্যই কিন্তু আপনার নেট কানেকশন চালু থাকা লাগবে। অ্যান্ড এখান থেকে ফার্স্ট অফ অল যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, অ্যান্ড তার নিচে ব্লার অপশন অ্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ব্লার, এখান থেকে কিন্তু ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে আমাদের যেইটা ক্লিক করা আছে আমরা কিন্তু ওইটাই নিয়ে নেবো। অ্যান্ড এখান থেকে নিচের থেকে সাইজটা কিন্তু আপনি আপনার হিসাব মতো রাখতে পারেন। অ্যান্ড বুকে ইফেক্টটা বলা হয় দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে ব্লারটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, অ্যান্ড তাতে কিন্তু সাদা সাদা কিন্তু যে গোল গোল যে ইফেক্টগুলো পড়ছে ওইগুলারে কিন্তু বলে বুকে ইফেক্ট। অ্যান্ড তারপরে কিন্তু এখান থেকে ডান অপশন দেখতে পাচ্ছেন, ডান অপশনে ক্লিক করে দিবেন। আবার কিন্তু ডান অপশনে ক্লিক করে উপরে কিন্তু যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে কিন্তু একটা অ্যাড চলে আসবে, অ্যাডটা ক্রস থেকে হাত দিয়ে কেটে দিবেন। অ্যান্ড তার থেকে এখান থেকে ফটো গ্যালারিতে কিন্তু সেভ করে নেবেন। এখান থেকে কিন্তু সিম্পলি আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভড হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের অরিজিনাল যে ফটোটা এখান থেকে আমরা যেটা কেবলটা সেভ করলাম সেটা কিন্তু আমরা নিয়ে নেব। অ্যান্ড আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। অ্যান্ড আমাদের এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফটো রুমের যে লোগোটা এটা কিন্তু ফার্স্ট অফ অল সরাতে হবে। এর জন্য আমরা কিন্তু শেয়ার অপশনে ক্লিক করে দেবো। অ্যান্ড এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে যে স্ন্যাপসিড যে অ্যাপসটা আছে আমরা কিন্তু সেইটাতে চলে যাব। আমি কারণ এটা দেখাচ্ছি কারণ আমাদের সবার কাছে কিন্তু ডিএসএলআর থাকে না, এই জন্য কিন্তু আমি এটা আজকে ফোনের একদম সিম্পলি দেখিয়ে দেবো। অ্যান্ড এখানে ক্লিক করে দেবেন, টুলসে ক্লিক করে আমি যেটা দেখিয়ে দিলাম ওটাতে ক্লিক করে ফটোটা কিন্তু জুম করে এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু আপনি এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু ইরেজ করে নেবেন। দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, আর এটা কিন্তু বোঝা যাবে না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে ডান অপশনে ক্লিক করে কিন্তু ফটোটা কিন্তু আমাদের যে গ্যালারিতে আছে গ্যালারিতে কিন্তু সেভ করে নিব। এখান থেকে কিন্তু সেভড হয়ে গেলে এখান থেকে গ্যালারিতে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এবার কিন্তু আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল কালারটা দিব। অ্যান্ড ফেসটা স্মুথ করার জন্য আবার শেয়ার অপশনে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব আমাদের যে লাইটরুম যে অ্যাপসটা আছে লাইটরুমে কিন্তু চলে যাব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইটরুম এই যে এখান থেকে কিন্তু আমরা সিম্পলি কিন্তু এখান থেকে ফটোটা আমরা লাইটরুমে কিন্তু শেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে লাইটরুমে শেয়ার হয়ে গেলে এখান থেকে আপনি যে এডিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এডিট অপশনে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে যে লাইট অপশন দেখতে পাচ্ছেন এই লাইট অপশনে ক্লিক করে দিবেন। আর এখান থেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু দেখতে হবে, কারণ কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু আপনি পরিবর্তন করবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনার ফেসটাও কিন্তু আপনি খুব সুন্দর করতে পারবেন না। আপনি যতই ফটো জুম করেন আপনার কিন্তু ফটো একটু ফাটবে না। অ্যান্ড এখান থেকে আমি যেটা মাইনাস রাখছি যেটা প্লাস রাখছি এটা কিন্তু আপনারা খুব সুন্দর করে কিন্তু চাইলে একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। দেখতে পারছেন একদম কিন্তু আমাদের কিন্তু এটাতেই কিন্তু ফুল একদম কিন্তু এডিট শেড। অ্যান্ড এখান থেকে তার পাশেরটায় ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে একটু নিচে এসে যে 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 16 প্লাস রাখবেন। অ্যান্ড তার উপরেরটা কিন্তু 17 কিন্তু মাইনাস রাখবেন। তারপরে এই মিক্সে ক্লিক করে দিবেন, মিক্স যে কালারটা আছে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন
এখান থেকে যে অরেঞ্জ যে কালারটা আছে অরেঞ্জ কালারে কিন্তু ট্যাপ করে দিবেন। এখান থেকে অরেঞ্জ কালারে ট্যাপ করে দেওয়ার পরে মাঝারটা কিন্তু আপনি একটু 14 মাইনাসে এখান থেকে কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু দেখে নিতে পারেন, দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আমাদের যে চেহারাটা লুকটা কিন্তু আমাদের ফটোটা কিন্তু ফাটা ফাটা ছিল এটা কিন্তু একদমই চলে যাবে। এখান থেকেই কিন্তু আমাদের সব কিছুই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার যেরকম ভালো লাগে আপনি কিন্তু সেম টু সেম সেরকমই কিন্তু রাখতে পারেন। আমাদের যেরকম ভালো লাগবে আমরা কিন্তু আমাদের মতো করে রেখে নিচ্ছি। অ্যান্ড এখান থেকে আপনার যেরকম ভালো লাগে সেরকম কিন্তু আপনি রাখবেন। অ্যান্ড এখান থেকে এটা কিন্তু প্লাস রাখবেন, অ্যান্ড এটা কিন্তু হালকা মাইনাস রাখবেন। অ্যান্ড তার পাশেটায় ক্লিক করে দেবেন, অ্যান্ড এটা কিন্তু প্লাস রাখবেন, অ্যান্ড এটা কিন্তু মাইনাস রাখবেন। আমি যেরকম করছি সেরকম কিন্তু রেখে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা মাইনাস রাখি নাই, আমি এটা প্লাস রাখছি। অ্যান্ড এখান থেকে হালকা একটু এটা কিন্তু কমিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কোয়ালিটিটা কিন্তু কীরকম হয়ে যাচ্ছে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমি দুইটাই কিন্তু মাইনাস রাখছি। অ্যান্ড তার পাশেরটাতে ক্লিক করে দিবেন, এটাও কিন্তু হালকা দুইটাই কিন্তু মাইনাস রাখবেন। অ্যান্ড এখান থেকে পুরো প্লাস করে দিবেন 100। অ্যান্ড এখান থেকেও কিন্তু পুরো প্লাস করে দিবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু প্লাস করে দিলাম। অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সুন্দর করেই কিন্তু আমি এখান থেকে কিন্তু খুব সুন্দর করে আমাদের যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু এইচডি কোয়ালিটি কিন্তু হয়ে গেছে। অ্যান্ড তারপরে কিন্তু ডান অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু বের হয়ে আসতে পারেন। অ্যান্ড এখান থেকে কিন্তু ফটোটা কিন্তু সেভ করার জন্য কিন্তু শেয়ার অপশনে ক্লিক করে দেবো। আর এখান থেকে সেভ টু গ্যালারি, এখান থেকে কিন্তু সিম্পলি আমরা ফটোটা কিন্তু গ্যালারিতে আমরা সেভ করে নিব। অ্যান্ড এখান থেকে হয়ে গেলে আমরা সিম্পলি কিন্তু গ্যালারিতে চলে যাব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্যালারিতে এখান থেকে চলে আসছি। অ্যান্ড এখান থেকে আমরা যে ফটোটা সেভ করলাম সেটাই কিন্তু দেখাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন একদম কিন্তু এইচডি কোয়ালিটি কিন্তু ফটোটা কিন্তু আমাদের কিন্তু সেভ টু হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে কিন্তু সিম্পলি আপনি আবার কিন্তু শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা চলে যাব। আমরা এখান থেকে চলে যাব কিন্তু দেখতে পাচ্ছেন পিক্সআর্ট যে অ্যাপসটা আছে পিক্সআর্ট অ্যাপসে কিন্তু আমরা চলে আসলাম। অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। অ্যান্ড আমাদের যে ফেসটা কিন্তু আরও একটু এডিট করতে হবে। তার জন্য কিন্তু আমরা ফার্স্ট অফ অল কিন্তু এডিট অপশনে ক্লিক করে এখান থেকে যে কালার অপশনটা দেখতেছেন এই কালার অপশনে ক্লিক করে এখান থেকে যে লেয়ারটা আছে এই লেয়ারটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড উপরে রেখে দিবেন। তাহলে কিন্তু অন্যরকম একটা কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের যে কালারটা আছে এই কালারটাতে কিন্তু এরকম খুব সুন্দরভাবে কিন্তু নিচেরটা আপনি একদম মাইনাস রাখবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে আপনার হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে কিন্তু এরকমভাবে উপরে যে অপশনটা দেখতেছেন উপরে কিন্তু ক্লিক করে দিবেন। আর নিচেরটা একদম 100 করে দিবেন। 100 করে দেওয়ার পরে এখান থেকে যে কোনায় যে অপশনটা দেখতেছেন এই কোনায়তে ক্লিক করে দিয়ে এরকমভাবে খুব সুন্দর করেই কিন্তু ব্রাশটা সিলেক্ট করে এখান থেকে খুব সুন্দর করেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনি চালিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে চালাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিব, নাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই কিন্তু লম্বা হয়ে যাবে। আমি ভিডিওটা ফাস্ট করে আপনাদের কিন্তু সব পুরো প্রসেসটাই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেই কিন্তু আমি একদমভাবে স্মুথলিভাবে কিন্তু এটা খুব সুন্দর করে কিন্তু আপনি সময় দিয়ে করবেন, না হলে কিন্তু আপনার কিন্তু একটুক্ষণের জন্য কিন্তু ফটোর কোয়ালিটিটা খারাপ হয়ে যেতে পারে। তাই এর জন্য কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে ব্রাশটা চালাচ্ছি আর আমি কীরকমভাবে নিয়ে যাচ্ছি। এটা খুব সুন্দর করেই কিন্তু আপনি করে নেবেন। আমি তার জন্য একটু ভিডিওটা কিন্তু একটু ফাস্ট করে নিব। আমরা কিন্তু ভিডিওটা কিন্তু অনেকটাই কিন্তু ফাস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আপনারা যখনই করবেন সেটা কিন্তু একটু সময় দিয়ে কিন্তু আপনি কিন্তু আপনার ফটোটা এডিটিং করবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সুন্দর করে সিভি ফটো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। সিভি যে ব্যাকগ্রাউন্ডটা আছে কী করে বানাতে হয় অনেকেই কিন্তু জানেন না। অ্যান্ড আমি কিন্তু এই জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একদম পুরো টিউটোরিয়াল কিন্তু এখান থেকে আপনাদের খুব সুন্দর করে আমি দেখিয়ে দিব। অ্যান্ড এখান থেকে কিন্তু হয়ে গেলে উপরে যে টিকমার্ক অপশনটা দেখতে পাচ্ছেন এই টিকমার্কে ক্লিক করে দিয়ে এখান থেকে কিন্তু আপনি কিন্তু আবার কিন্তু উপরে যে টিকমার্ক দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আবার কিন্তু টিকমার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে আবার কিন্তু এডিট অপশনে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে কালার অপশনে ক্লিক করে এখান থেকে একদম কিন্তু একটা মাথায় চলে আসবেন। এখান থেকে আরেকটা স্টিকার অপশন আপনি দেখতে পারবেন। এখান থেকে আমি সেই অপশনটা আমাদের একটু নেট স্লোর কারণে কিন্তু আসছে না। অ্যান্ড এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন পেয়ে যাবেন। এটা কিন্তু সিলেক্ট করে এখান থেকে কিন্তু হালকা আপনি একটু মাইনাস করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে যতটা রাখছি এখান থেকে কিন্তু 13 মাইনাস রাখছি। অ্যান্ড আমি এখান থেকে উপরে যে টিকমার্ক অপশনটা আছে এখান থেকে কিন্তু আবার কিন্তু টিকমার্কে ক্লিক করে এখান থেকে কিন্তু বের হয়ে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোর যে লুকটা আছে লুকটা কিন্তু একদম পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে কিন্তু তারপর ক্রপ যে অপশনটা দেখতেছেন ক্রপ অপশনে ক্লিক করে এখান থেকে এই যে অপশনটা দেখতেছেন এটাতে কিন্তু ক্লিক করে দিবেন।
অ্যান্ড এখান থেকে 2 নম্বর অপশনতে এসে কিন্তু এটা কিন্তু আমরা হালকা একটু মাইনাস রাখবো। দেখতে পারছেন আমরা কিন্তু 10 মাইনাস রাখছি। অ্যান্ড আমাদের ফটোর কোয়ালিটিটা কিন্তু হাইলাইট কিন্তু একদম এইচডি কোয়ালিটি হয়ে যাবে। অ্যান্ড তার পাশেরটা এসে কিন্তু 12 রাখছি। অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সুন্দর করেই কিন্তু আপনি এটা এখান থেকে 10, 9 আপনার যেরকম ভালো লাগে আপনি কিন্তু সেরকম রাখতে পারেন। অ্যান্ড এখান থেকে হয়ে গেলে উপরে টিক মার্ক অপশনে ক্লিক করে আবার বের হয়ে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের ফটোটা কিন্তু এইচডি কোয়ালিটিভাবে কিন্তু ফটোটা আগে আমাদের কিন্তু সেভ করতে হবে গ্যালারিতে। তার জন্য আমরা এই যে ব্রাশ অপশনটা দেখতে পাচ্ছেন, এই ব্রাশ অপশনে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে ক্লিক করা হয়ে গেলে উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন অমনি দেখিয়ে দিচ্ছি, সব কিছুই কিন্তু আমি দেখিয়ে দিব। 3 ডটে ক্লিক করে এখান থেকে কিন্তু সেভ টু গ্যালারি, এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু বের হয়ে চলে আসবো। অ্যান্ড আমাদের খুব ভালোভাবে কিন্তু আমাদের ফটোটা এইচডি কোয়ালিটি সেভড হয়ে গেছে। দেখতেই পারছেন একদম কিন্তু এইচডি কোয়ালিটি সেভড হয়ে গেছে। অ্যান্ড আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমরা আবার শেয়ার অপশনে ক্লিক করে আমাদের যে স্কেচবুকস আর্টোটেক্স যে অ্যাপসটা আছে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের স্কেচবুক আর্টোটেক্স অ্যাপ। এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা এই সফটওয়্যারের ভিতরে চলে আসবো। অ্যান্ড এখান থেকে আসার পরে উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, লেয়ারের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করে ফটোর উপরে ক্লিক করবেন অ্যান্ড ডুপ্লিকেটে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। অ্যান্ড উপরে যে ব্রাশ অপশনটা দেখতে পাচ্ছেন, এই ব্রাশ অপশনে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে আমি যেই ব্রাশটা আপনাদের সিলেক্ট করে দেখিয়ে দিব একদম সেম টু সেম কিন্তু আপনি সেই ব্রাশটা নেবেন। দেখতে পাচ্ছেন এই ব্রাশটা নেবেন। অ্যান্ড তার সেটিংসটাও কিন্তু আমি এখান থেকে হালকা একটু ব্যাকে চলে যাব। এখান থেকে কিন্তু আমার কিন্তু ব্রাশটা কিন্তু আমি সিলেক্ট করে নিই, ব্রাশের উপরে ট্যাপ করবেন। অ্যান্ড তার সেটিংসটা দেখতে পাচ্ছেন আমি যেরকম সেটিংস রাখছি একদম সেম টু সেম সেরকম রাখবেন। নিচেরটা কিন্তু 9, তারপরে কিন্তু ফলো কিন্তু 5, আর উপরে সাইজটা কিন্তু আপনি আপনার হিসাব অনুযায়ী রাখবেন। আমি কিন্তু এটা প্রত্যেকটা ভিডিওতেই বলি। অ্যান্ড তারপরে ফটোটা জুম করে এরকমভাবে খুব স্মুথলিভাবে কিন্তু দেখতে পারছেন আমরা কিন্তু এরকম একদম স্মুথলিভাবে কিন্তু চালিয়ে নেব। একদম কিন্তু কোনো তাড়াহুড়ো চলবে না, কিচ্ছু চলবে না। এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনি চালাবেন, নাহলে কিন্তু আপনার একটুখানির জন্যই কিন্তু আপনার ফটোর যে কোয়ালিটিটা আছে কোয়ালিটিটা কিন্তু একদম কিন্তু লস হয়ে যেতে পারে। অ্যান্ড তাই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি আপনাদেরকে বলি যে আপনারা যখনই ফটো এডিটিং করবেন, যখনই যাই করেন না কেন, একটু ধীরে সুস্থে কিন্তু করবেন। আর অবশ্যই কিন্তু আমি কিন্তু আজকে এই ভিডিওতে কিন্তু বলি নাই, আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলি অবশ্যই কিন্তু চ্যানেলটায় যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার কথা কিন্তু অবশ্যই বলি। কিন্তু আজকে কিন্তু আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করার কথা কিন্তু বলবো না। আপনার যদি ভিডিওটা দেখে কিন্তু যদি মনে হয় না একটু হেল্পফুল হয়েছে আপনার জন্য, তাহলে কিন্তু চ্যানেলটা কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনার যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদের মাঝে কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারেন, তারাও কিন্তু অনেকটাই কিন্তু মোটিভেশনাল হবে আপনার এই ভিডিওটা পেয়ে। কারণ তারাও কিন্তু এরকম একদম খুব সুন্দর কিন্তু ফটো এডিটিংটাও কিন্তু শিখতে পারবে। তার জন্যই কিন্তু আমি বলছি আপনাকে, যদি আপনি চান তাহলে আপনার বন্ধুদের মাঝেও কিন্তু শেয়ার করতে পারেন। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা কিন্তু বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড এখান থেকে কিন্তু আপনারা মানে আমাকে জানিয়ে রাখতে পারেন আপনারা কীরকম ধরনের ভিডিও এডিট ভিডিও আপনারা চান, সেটা কিন্তু আপনারা কিন্তু আমাকে জানিয়ে রাখতে পারেন। আমি পরবর্তী কিন্তু আপনাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড তারপরে কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে সময় দিয়ে দিয়ে কিন্তু ফটোর ফেসটা স্মুথ করে নিব। আমি কিন্তু ভিডিওটা কিন্তু আরেকটু লম্বা করে নেব, এমনি কিন্তু ভিডিওটা কিন্তু অনেকটাই কিন্তু লম্বা হয়ে গেছে, তার কারণে কিন্তু আমরা কিন্তু আরেকটু কিন্তু ভিডিওটা এখান থেকে ফেস স্মুথটা কিন্তু ফাস্ট করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে নিব, কারণ নাহলে কিন্তু অনেকটাই কিন্তু লম্বা হয়ে যাবে। আমরা কিন্তু যেমন তেমন কিন্তু হালকা একটু ভিডিওটা ফাস্ট করে নিয়েছি, যাতে আপনারা খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারেন যে কোথা থেকে আমি কোথায় এরকম বিরাট চালাচ্ছি। অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ফেসটা স্মুথ একদম কমপ্লিট। অ্যান্ড এখান থেকে আবার টুলসে এখান থেকে উপরে ক্লিক করে দেবেন। অ্যান্ড উপরে প্লাস অপশনে ক্লিক করে লেয়ারের উপরে ক্লিক করে নর্মালে ক্লিক করে অ্যান্ড তারপরে এখান থেকে ওইটাতে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে ব্রাশটা সিলেক্ট করব, কারণ আমাদের যে লিপসটা আছে লিপসটা কালার করতে হবে। এখান থেকে আমি যেই ব্রাশটা সিলেক্ট করা দেখিয়ে দিব একদম সেম টু সেম সেই ব্রাশটা সিলেক্ট করবেন। অ্যান্ড দেখতে পাচ্ছি আমি যেই ব্রাশটা সিলেক্ট করছি অ্যান্ড তার সেটিংসটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা লিপসটা কালার করে নিব।
লিপসটা এরকম সুন্দর করেই কিন্তু আপনি ঘুরায় ফটো জুম করে কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু লিপসটা কিন্তু কালার করে নেবেন, না হলে কিন্তু লিপসটা আপনি কালার করতে পারবেন না খুব ভালোভাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ব্রাশটা ঘুরাই মানে ফটোটা ঘুরাই কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর করেই কিন্তু আমরা এখান থেকে ব্রাশটাও আমাদের লিপসটা আছে এখান থেকে কিন্তু খুব সুন্দর করেই কিন্তু আমরা লিপসটাও কিন্তু কালার করে নিচ্ছি, দেখতে পারছেন। অ্যান্ড এখান থেকে যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে ব্যাকে আপনার কিন্তু টুলসে ক্লিক করুন, এখান থেকে কিন্তু হালকা একটু বাকি আছে আমরা ওখানে করে নিলাম। অ্যান্ড এই সাইডে একটু হালকা একটু বাকি আছে, এখান থেকে খুব সুন্দর করে নিলাম। অ্যান্ড এখান থেকে হয়ে গেলে আপনার যে উপরে যে আবার টুল অপশন দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক করে এখান থেকে আপনার লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু অপাসিটিটা একটু কম করতে পারেন, আপনাদের যেরকম ভালো লাগে আপনার কিন্তু সেম টু সেম সেরকম রাখতে পারেন। আর যদি বলেন যে না কালার চেঞ্জ করবো, কালারে ক্লিক করে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কালারটা চেঞ্জ করতে পারেন। অ্যান্ড আমরা এরকম কালার রাখতে চাচ্ছি। আর উপরে যে ডাউন অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ক্লিক করে সেভড হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে কালারটা যদি আপনি আরও কমাইতে চান তাহলে কিন্তু আবার ক্লিক করে লেয়ার উপরে ক্লিক করে অপারেসিটিটা একটু কম করে রাখতে পারেন। আমরা কিন্তু সিম্পলি আপনাদের দেখানোর জন্য কিন্তু এরকম কিন্তু রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 53 রাখছি কিন্তু আমরা। এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের কিন্তু ফটোটা একদম শেষ। অ্যান্ড এখান থেকে হাই কোয়ালিটিভাবে সেভ করতে হবে। আর আশা করি আজকে ভিডিওটা অনেক ভালো লেগেছে। আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। অ্যান্ড আশা করি সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং কমেন্ট করেও কিন্তু রাখতে পারেন।